আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা। দিন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে অস্থিরতা। বিভিন্ন রাজনৈতিক দল একদিকে যেমন তাদের অবস্থান তুলে ধরছে, অন্যদিকে প্রতিপক্ষকে দায়ী করে নানা অভিযোগও করছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন। ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে। তিনি বলেন, আজকে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে এবং ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে। তারা সরকারকে এমনভাবে পরিচালনা করতে চাচ্ছে যাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয়। শুক্রবার 14 নভেম্বর এক সংবাদ সম্মেলনে তাহের এসব মন্তব্য করেন। সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণের পর তিনি বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব বেশি হবে আর গণভোটের গুরুত্ব কমে যাবে। এর ফলে মানুষের মনোযোগ কম থাকায় গণভোটে ভোট কম পড়লে যারা সংস্কার চাচ্ছে না তারা এটিকে একটি সুবিধা হিসেবে ব্যবহার করবে। তিনি এই অবস্থাকে সেই দলের ফাঁদ হিসেবে উল্লেখ করেন। অভিযোগ, সরকারের পক্ষ থেকে ওই দলের প্রতি আনুগত্য বা দুর্বলতার প্রকাশ আগে থেকেই দেখা গেছে। এটি শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে এবং পরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনার বদলে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল। এছাড়াও সরকার বিএনপির নোট অব ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্যই গণভোটের প্রশ্নকে 4 ভাগে ভাগ করেছে বলে দাবি করেন তাহের। এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করার সম্ভব নয়। নির্বাচন অবাধ হওয়ার নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে।